নমস্কার বন্ধুরা, রিম্পা রান্নাঘরে তোমাদের সকলের আমন্ত্রণ। আজ একটা চিকেনের দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে 2 চামচ মতো টক দই দিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো মতো কিন্তু চিকেনটাকে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে আমি ঘন্টা দেড়েক মতো ফ্রিজে রেখেছিলাম। তারপরে চিকেনটাকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, প্রায় বললাম তো 1 থেকে 1.5 ঘন্টা। চলো তারপরে বাকি কাজটা করে নিই। এই যে আমি ধনিয়া জিরে লবণের সাথে দিয়ে খুব ভালো মতো ভেজে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এর আগে কিন্তু রেখে দেব, দিয়ে এইরকম একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর ওই একটা টমেটো আর ঝাল অনুযায়ী 3-4টে শুকনো লঙ্কা বেটে নেব একসাথে। পেস্টও আমার বানানো হয়ে গেল। রান্না পুরো আমার রেডি কিন্তু মশলাপাতি। এবার চলো রান্নাটা করে নিই। সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। রান্নাটা কিন্তু সরষের তেলেই করার চেষ্টা করো। তারপর এখানে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি। ফোড়নটা দেখলাম যখন ভাজা ভাজা হয়ে এসছে, সেই সময় 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে নেব। আমি এখানে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিয়েছি, কারণ চিকেনটা যেহেতু কষা বানাবো তো তার জন্য। তো দেখো, এবার আমার এই চিকেন লবণ পেঁয়াজটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু মশলাটাকে পেঁয়াজটা কষিয়ে নেবো লবণ দিয়ে, যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটা। ব্যাস যখন দেখবো পেঁয়াজটা নরম হয়ে গেছে, ঢেকে দিয়ে সেই সময় আমি পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট এখানে দিয়ে নেব। আদা রসুনের পেস্টটাও কিন্তু বেশ খানিকটা দিলাম। কিন্তু যদি রসুনের গন্ধ খুব একটা পছন্দ না করো, তাহলে কিন্তু এখানে রসুনের গন্ধ পরিমাণটা কম দিও। ব্যাস, রসুনটা আমার দেওয়া হয়ে গেল। এবার আদাটাও দিয়ে নেব। এই চিকেন কষাটা একবার যদি খাও না, সত্যি বলছি বারবার খেতে ইচ্ছা করবে। এটা সম্পূর্ণটা আমার মাথা থেকেই বেরিয়েছে, হঠাৎ কী মনে হলো তাই আমি এইভাবেই রান্নাটা করলাম। তারপরে কালারটাও যাতে খুব সুন্দর আসে তার জন্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই যে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দিয়ে নেওয়ার পর হলুদ দেওয়ার খুব ভালো মতো পেঁয়াজের সাথে নেড়ে নিলাম। হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার একটাই কারণ, যাতে রান্নার কালারটা এতটা লোভনীয় হয়, লোককে কেউ দেখলেই খেতে ইচ্ছা করবে তার। যাই হোক, দেখো কালারটা কত সুন্দর এসেছে। এই সময় আমি কী দেবো বলো তো? বাকি মশলাটা দেবো। আর তার আগে ওই টমেটো আর শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে নিলাম। টমেটো শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে নেওয়ার পর অপেক্ষা করব কাঁচা গন্ধটা যাওয়ার, মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। বেশ কিছুক্ষণ কিন্তু কষবো। দেখো কালারটা কত সুন্দর এসছে। এই সময়ই কিন্তু জিভে জল এসে যাবে, দিয়ে দেখবে। যাই হোক, কালারটা খুব সুন্দর এসেছে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম, পচা গন্ধটা চলে গেল। তারপরে যে ধনিয়া জিরেটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এই রান্নায় কিন্তু এই টেস্টটা খুব ভালো আসে, খুব 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 সুন্দর আসে। ব্যাস, এটাকে দিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলার একটা খুব সুন্দর গন্ধ গোটা ঘরে ছড়িয়ে যায়। দেখতেই পাচ্ছ, এটাকে কিন্তু আমি কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো এখানে লবণের ব্যবহার করেছি। লবণটা ব্যবহার করার পর আমি মাংসে যে লবণটা দেবো সেটাই দিয়ে নিলাম, আর কিন্তু লবণ এখানে ব্যবহার করব না। যাই হোক, তারপরে আমি এই চিকেনটাকে খুব ভালো মতো এই মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকবো। এই চিকেনে কিন্তু সেইভাবে কোনো জলের ব্যবহার করব না কষানোর সময়। শেষে রেসিপি অনুযায়ী একটু জল দেব। দেখো কতটা সুন্দর কষাবো, আর কষাতে কষাতে কত সুন্দর কালারটা আসবে, দেখতেই পাবে। বেশ কিছুক্ষণ ধরে দেখো চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেল কষানোর পর এবার একটু ঢেকে নেব। হাই ফ্লেমে প্রথমে চিকেনটা একটু ভেজে নিও। তারপরে এই দেখো ঢেকে নেওয়ার পর দেখো চিকেন থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে, আর কালারটা দেখেই তো ভীষণ লোভ লাগছে। তারপরে আরও কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নেব, কারণ তলায় তো ধরে গেলে হবে না। চিকেনের পুরো জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, তাই গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে চিকেনটা কিন্তু রান্না করবে। তাতে চিকেনের টেস্টটাও ভালো হবে, আর চিকেনটা খুব ভালো মতো সিদ্ধও হবে চিকেনের জলে। ব্যাস, এরপর চিকেনটা বেশ কিছুক্ষণ ধরে আবার নেড়ে চেড়ে কষিয়ে আবার ঢেকে দেবো। চিকেন যতক্ষণ না সিদ্ধ হচ্ছে এই রকমই চলবে। একবার ঢাকা দেওয়া
আর একবার নেড়ে মানে ঢাকা খুলে দেখে নেব। ব্যাস, তারপরে দেখো আরও কিছুক্ষণ ধরে চিকেনটাকে কষাতে এর যখন দেখবে তেলটা খুব ভালো মতো ছেড়ে এসছে আর কালারটাও খুব সুন্দর এসছে, সেই সময় জল ব্যবহার করব। আমি তো বড্ড কুঁড়ে, খুব একটা গরম জল ব্যবহার করতে চাই না। তারপরে আবার কি একটুখানি গরম মশলার মধ্যে দিয়ে নিলাম। আর গরম মশলার পরিমাণটা একটু কম দিও, কারণ প্রথমে তো গোটা গরম মশলা দেওয়া হয়েছে। গরম মশলার গন্ধটা কিন্তু মাংসতে এলে খুব একটা ভালো লাগে না, আমার তো লাগে না। তারপরে গ্রেভি যতটা রাখবো সেই অনুযায়ী এখানে জলের ব্যবহার করে দিলাম। ব্যাস, খুবই অল্প, কারণ এই কষা মাংসের গ্রেভি কম রাখলেই হবে। অল্প গ্রেভিতেই গরম গরম ভাত বা রুটি খুব ভালো মতোই খেতে পারবে। তো যাই হোক, এরপর আর কি আরও কিছুক্ষণ গ্রেভি দিয়ে আরও 5-6 মিনিট মতো ফুটিয়ে নেব। দিয়ে এর উপর দিয়ে পরিমাণ মতো ধনেপাতা দেবো। এখানে কি করেছি জানো তো, ধনেপাতার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। মানে প্রত্যেক দিন যেমন যদি কখনো আমি ধনেপাতা দিই তাহলে খুব একটা কম দিই না, কিন্তু আমি চাইছিলাম যাতে ধনেপাতার ফ্লেভারটা রান্নায় বেশ ভালো হতেই থাকে। তাই যখন দেখলাম একটু ফোটানো হয়ে গেছে 5-6 মিনিট ধরে, তারপরে ধনেপাতা বেশ খানিকটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে নেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ ধরে একটু রান্না করে নেব। ব্যাস, রান্নাটা হয়েই এসছে প্রায়, কিন্তু এবারে নেড়ে চেড়ে 2 মিনিট মতো ফুটিয়ে এবার এটাকে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ব্যাস, এবার আর কি ঢেকে দিলাম। গ্যাসের ঢেকে দেওয়ার 5 মিনিট পর দেখতে পাচ্ছ তো এর কালারটা কত সুন্দর এসছে। এটা দেখতে যত সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। একবার বানিয়ে খেয়ে